স্থানীয় সরকার এবং ডাক্তার মিনিস্ট্রির এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকের এই হৃদয় বিদারক যে ঘটনা, সোহানুর রহমান নয়ন, আমি মনে করি সে দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছে, সে শহীদ হয়েছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং তার যে মৃত্যুর যে মর্যাদা, এটা শহীদের মর্যাদা। কারণ 9 তলা ভবনের 4-5টি মিনিস্ট্রির সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং অন্যান্য আসবাবপত্র ব্যাপক অগ্নি প্রজ্বলনের মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দুলু ভাই বলেছেন গভীর ষড়যন্ত্র, অবশ্যই এটা গভীর ষড়যন্ত্র, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব, মুখ্য সচিব ক্যাবিনেট সেক্রেটারি, অনেক টাকা পাচার করেছেন। তার ফাইলটি ছিল যেগুলো পুড়ে গেছে, যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে। এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না, অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মাধ্যমে। এবং যারা এই অগ্নি প্রজ্বলন, অগ্নিকুণ্ডলী নিবানোর জন্য নিজের জীবন বাজি রেখে সেদিন ফাইট করেছে, যুদ্ধ করেছে আগুন নেভানোর জন্য, তার মধ্যে একজন সোহানুর রহমান নয়ন। আর সে এই যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। আমি মনে করি আজকে যে চলমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ, যেটাই বলি না কেন, তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান নয়ন। এবং আমার বক্তব্য হচ্ছে যে দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছে। আপনার আমলাতন্ত্রে বলেন, পুলিশে বলেন, সরকারের বিভিন্ন জায়গায় আছে। সবাই তো পরিবর্তন হয়নি, সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। 5ই আগস্টের পরে আমাদের যে রংপুর পীরগঞ্জের একটি ছেলে, যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল, আবু সাইদ, সেই পতনের যে আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে বলছি, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন, সেও রংপুরের, তার নাম সোহানুর রহমান। বন্ধুরা আমার, এই দেশটাকে নিয়ে যে ধরনের কচলানো হয়েছে, এই দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, কথা দিয়ে বর্ণনা করা যাবে না। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা এটা তদন্ত করছে। তো সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যেই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি, আপনার স্থানীয় সরকার, রাস্তা, রোড, ডাক এবং স্থানীয় সরকার এবং ডাক্তার মিনিস্ট্রির এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে।